तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা এই নতুন দেখো, প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেলকে টিং টিং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে লোকেশনটা বুঝতে পারছো যে কোন জায়গা থেকে আমি ইন্ট্রোটা দিলাম? একদম কিন্তু রেল লাইনের মাঝখান থেকে আজকে ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিও টপিকটা কী হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আবারও তোমাদের সাথে একটা রুট শেয়ার করবো। আর তোমরা তো জানো আমি এরকম কোথাও ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। তা আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह ঘুরতে যেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় পছন্দসই জায়গা তাহলে আর কথাই নেই। তো সেরকমই তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর প্লেস শেয়ার করব। তো চলো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখ। আর এই হলো আমাদের জনশূন্য নিস্তব্ধ একটা স্টেশন। গুটি গুটি পায়ে তারপরে কিন্তু ট্রেন ধরে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্য স্টেশনে। আর আজকে ভাবলাম যেখানে যাচ্ছি একটু ফল নিয়ে যাই। দেন এখান থেকে খুব সুন্দর সুন্দর গামছা দেখলাম, আর এই দাদুটার দোকান থেকে গামছা নিলে প্রত্যেকটা গামছা কিন্তু পিওর সুতির হয়। ভাবলাম সেই জন্য একটা গামছাও নিয়ে এসেছি, যখন সব কাজ মিটিয়েই বাড়িতে যাব। তারপর কিন্তু পৌঁছে গেলাম আমার সেই দাদান বাড়িতে। হ্যাঁ, আজকে এসেছিলাম আমার দাদানকে দেখতে। আর দাদানকে দেখতে এসে এখানে এত মজায় সব মেতে উঠেছিলাম। আর এখানে এসে কোনো ফুটেজ ক্লিপ নেওয়াই হয়নি। দাদান বাড়ির পাশেই কিন্তু এই সুন্দর একটা প্লেস, ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। চলো সামনের দিকে যাওয়া যাক। আর সামনে গেলেই কিন্তু একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যেখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও করার জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস। তারপরে এখানটায় এই যে কুমারটুলির মতো ঠাকুর হয়, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখনও বেশ খানিকটা যেতে হবে, তারপরে কিন্তু প্লেসটা পাবো। কথা বলতে বলতে চলে এসেছি। আজকে আমার সাথে দেখো কিন্তু আমার বড় মা আছে, মানে যশোদা মা আছে। যাই হোক, দেবকী মাকে আর নিয়ে আসতে পারিনি। নেক্সট দিন যখন দাদার বাড়িতে আসবো আবার, তখন আবার কিন্তু আমার ওই মাকে নিয়ে আসবো। আর এখান থেকে বেশ খানিকটু গেলেই কিন্তু আমাদের সেই সুন্দর প্লেসটা। দাদান বাড়ির থেকে একদম বেশি না, পায়ে হাঁটা মাত্র কিন্তু 2-3 মিনিটের রাস্তা। আর এখানটায় জানো তো খুব সুন্দর একটা ঘাট আছে, যেটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কথা বলতে বলতে কিন্তু এই যে পৌঁছে গেছি, দেখো উপরে ব্রিজ আর নিচে কিন্তু এই সুন্দর বাঁধানো ঘাটটা, যেখানে অসাধারণ অসাধারণ রিলসের জন্য জায়গা। তো চলো, আমি পিছিয়ে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে শেয়ার করে দিই। এই যে ব্রিজটা দেখছো, ব্রিজটা কিন্তু টোটালি দারুণ টু গুড, মানে রিলসের জন্য কতটা ভালো একটা প্লেস তোমরা বুঝতেই পারছো। আই থিঙ্ক যারা রিলস ভিডিও করতে ভীষণ ভালোবাসো। আর এই হচ্ছে সেই বাঁধানো ঘাটটা। এখানে কিন্তু লেখাই আছে ঘাটের যে মেন উদ্যোক্তা তার নাম, দেন হচ্ছে এখানটার অ্যাড্রেস, সমস্তটা লেখাই আছে। আর ব্রিজটা কিন্তু খুব শক্তপোক্তভাবে বানানো হয়েছে, কারণ কি এখন বর্ষাকাল, এরপর আরও জল উঠে যাবে। দেন সেই কারণে যাতে জলের কারণে কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কারণে কিন্তু খুব শক্ত করে কিন্তু ব্রিজটাকে বানানো হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের ওখানটার ব্রিজটা অতটাও ভালো না। যাই হোক, 2-1 জায়গায় একটু কমজোরি ব্রিজ এখনও আছে। এখানটা তো ঘুরে নিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু সামনেটা দেখানো যাক। যখন এই রাস্তাটা দিয়ে গেছি তখন আর এই সাইডটা দেখানো হয়নি, ভাবলাম ফেরার পথে এই জায়গাটা দেখিয়ে দিই। দাদান বাড়ির সামনেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা বাঁধানো বটতলা। এখানটায় কিন্তু পুজোর সময় ভীষণ আনন্দ হয়। আর কয়দিন পরেই তো দুর্গা পুজো। তোমরা কিন্তু কমেন্টে জানিও কার কি শপিং কতটা এগুলো। আমার এখনও হয়নি, 2-1-এর মধ্যে হয়ে যাবে। আর শপিং ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সেই ভিডিওগুলো একদম মিস করো না দেখার জন্য। তো আমাদের এখানে গাড়ি রেডিই ছিল, আমরা এবার বেরিয়ে পড়বো। অনেকটা সময় এখানে কাটালাম, বাড়ি ফিরতে হবে। মনটাও ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু বাড়িতে এসেই দেখো কাদের দর্শন, বজরংবলী স্বয়ং আমাদের বাড়িতে এসে ওয়েট করছে আমার জন্য। আমি তো ভীষণ 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 খুশি, কিন্তু একটু একটু ভয় করে তাদের কাছে যেতে। কিন্তু তারা যখন আজকে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আমি তো একদম ভয় পাচ্ছিলাম না। তাদের সাথে খুব সুন্দরভাবে সময় কাটিয়েছি। আর আজকের দিনটা জানো তো আমার কাছে খুব খারাপ একটা দিন ছিল, কিন্তু বজরংবলী সকাল সকাল যখন আমাদের বাড়িতে এসে পৌঁছালো, আর দাদান বাড়ির থেকে এসেই যখন দেখি বজরংবলী আমাদের বাড়িতে উপস্থিত, আজকের দিনটা কিন্তু আমার মনটা খারাপ থাকলেও অনেকটা ভালো হয়ে গেছে। কারণ বজরংবলীতে যখনই দেখি না, মনটা
এমনিতেই ভালো হয়ে যায়। তারা যখন এত কাছে তখন তো মন ভালো হবেই। এবার বলি মন খারাপের আসল কারণ। আজ থেকে 6-7 বছর আগে আমি আমার এই প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি, আর আজকের দিনেই আমার এই প্রিয় মানুষটা আমার কাছ থেকে চলে গেছে। তার জন্যই ছোট্টখাট্টো করে একটু জল মিষ্টির ব্যবস্থা করেছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাতে ভুলো না। আর আমার পুরনো যে ভিডিওগুলো আছে, যারা তোমরা এখনও নতুন, যারা দেখোনি, অবশ্যই গিয়ে চেক আউট করে এসো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।